প্রেমময়ী কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতেছি, এটা আমার জন্য নিয়ামত, আশীর্বাদ, স্বর্গ, ভালোবাসা। আমার নাম আবুল বাশার দাঁড়িয়া বাসু। আমি আগে বলতাম আমি মাঝবাড়ির সন্তান, কিন্তু এখন বলি আমি কোটালি বলার সন্তান, আপনাদেরও হয়। সবাইকে আমার নমস্কার। আজকে দেওদাস জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা 8 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিনিধিত্ব করতেছি। এর মধ্যে একমাত্র আপনাদের সন্তান, আপনাদের ভাই, এই বাসু দাঁড়িয়ার বাড়ি কোটালিপাড়া। কোটালিপাড়ার মাটি আমাদের মা, এই মাটিতেই আমাদের জন্ম, এই মাটিতেই বেড়ে ওঠা, এই মাটিতেই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। আমি রাজনীতিবিদ না, আমি পেশায় একজন ব্যবসায়ী। 5ই আগস্টের পরে রাজনীতিতে আসছি। এই সারা কোটালিপাড়া, টঙ্গিপাড়া তথা গোপালগঞ্জের যে সমস্যা তা আমরা সবাই জানি, কিন্তু কেউ বলি না। এই সমস্যার সাথে আমিও জড়িত, আমিও ওই আঘাতপ্রাপ্ত, যার কারণেই আমার এই রাজনীতিতে আসা। নির্বাচন করার মতো কোনো সক্ষমতা, টাকা পয়সা আমার নাই। এইরকম 2টা উপজেলায় নির্বাচন করার মতো সত্যিকারে এত পরিমাণে অর্থ আমার নাই। তবে দিন যত যাইতেছে আমার মনে হয় আমার সাহস তত বাড়তেছে। বিনা পয়সায় এরকম ভালোবাসে মানুষ মানুষকে, এটা আমার নিজের দ্বারা যে দেখতেছি আমার এ বিশ্বাস হয় না। এখন আমার বিশ্বাস না আমার এত ভালো কেন বাঁচবে মানুষ, আমার কি যোগ্যতা আছে। মানুষের ভালোবাসা, আমার সাহস তৈরি হয়েছে এরকম। 5ই আগস্টের পরে এই দেশে যে হামলা, মামলা, নির্যাতন, যে একটা হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই হুলস্থুল পরিবেশ লাইসেন্স দেওয়ার তারিখ 12ই ফেব্রুয়ারি 2026। এই 12ই ফেব্রুয়ারিতে যদি আপনারা তাদেরকে ভোট দিয়া নির্বাচন করেন, তাহলে বুঝতে হবে আমি ভুল, আপনারা সঠিক। কোনো নির্যাতন হয় নাই, কোনো মামলাবাজি হয় নাই, কোনো চাঁদাবাজি হয় নাই। যদি তাদেরকে আপনারা ভোট দেন তাহলে এটা প্রমাণ হবে আপনারা তাদের উপর খুশি আছেন। আর যদি আপনার ছেলেকে আপনি ভোট দেন, তবে বুঝতে হবে দেশের উপর মায়া আছে এবং নির্যাতন, কষ্ট এতে তো আছে। আমি সবাইকে একটা অনুরোধ করব, আমরা এই দেশে অনেক উন্নয়ন দেখেছি, অনেক উন্নয়ন পাইছি, আমাকে উন্নয়নের আর দরকার নাই। আমাদের এখন নিরাপদে থাকা দরকার, আমাদের এখন শান্তিতে থাকা দরকার। উন্নয়নের কপাল যদি থাকে আবারও হবে। কথা কি বুঝেন? বুঝতে কথা বলতে হবে। উন্নয়নের কপাল যদি থাকে, এই ইটের রোড 30 ডালের যদি কপাল থাকে তাই হবে। আমাকে উন্নয়ন লাগবে না, আমাকে লাগবে নিরাপত্তা। আমরা চাঁদাবাজ মুক্ত থাকতে চাই, সন্ত্রাস মুক্ত থাকতে চাই। আমরা একে অপরের ভাই। এই কোটালিপাড়ায় তথাকথিত আমরা একটা কথা শুনি, আমরা সংখ্যালঘু। দোয়া করেন যদি নির্বাচিত হইতে পারি, তাহলে আমার যাও সংখ্যালঘুর বাক্য থাকবে না। কোন সংখ্যালঘুর কোন বাক্য থাকবে না। আমরা একটা বিয়ার অনুষ্ঠানে মুসলমানদের দাওয়াত দিই, হিন্দুদের দাওয়াত দিই। আমরা একটা জন্মদিনে মুসলমান হিন্দু একসাথে খাই। ও মা একটা গাঁজাম লাগলি সংখ্যালঘু, এ ও নমু, ও অমুক, ও তমুক, ও দুর্বল সবল। কোন দুর্বল আর সবল থাকবে না, থাকবে না। তার জন্য যদি আমার শহীদ হয়ে যেতে হয়, আমার মরণ হয় হবে। আমি কেউরে ভয় পাই না, এক আল্লাহ ছাড়া, এক ঈশ্বর ছাড়া। কপালে যাওয়াই হবে। সন্ত্রাসী জুলুমবাজের স্থান কোটালিবাদ দেবো না, তাই দেবো না। আমার মার্কা ট্রাক, ট্রাক মার্কায় ভোট দেবেন, ট্রাক মার্কায় ভোট দেবেন। আমার মার্কা কি? মার্কা কি?
কোটালি পাড়া মিলে বেটেছি জোর ট্রাক মার্কায় দেব ভোট মাসি দিতে বলে যাই ট্রাক মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আবুল বাসা ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক কোটালি পাড়ার সন্তান কোটালি পাড়াই থাক সেই কাক ডাকা ভরে বের হই আর